সিনিয়র নেতা পাগল ভাই আগে বলছেন, এই প্রশ্নটা আমরা আমাদের নেতৃবৃন্দ সহ সিনিয়র যারা আছি আমরা সবাই বসে পরবর্তী সিদ্ধান্ত নেব এবং আপনাদের আমরা জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। যে ওই সামনে মোদীর সাথে যদি মানুষ না দেওয়া হয় বিদ্রোহী হিসাবে বা আদার্স কোনো সিস্টেম আমরা নির্বাচন করবো কিনা, আমরা বিএনপি করি, বিএনপি হাইকমান্ডের এমন আমরা কিছু করতে পারবো না, কারণ আমাদের দল আছে, দলে একটা সিস্টেম আছে, সিস্টেম মানতে পারবো না। তবে হ্যাঁ, অবস্থার পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে কি করবো না করবো সেটা আপনি থাকতে পারবেন। বিএনপির বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা, এটা হলো প্রোপাগান্ডা করে বিএনপি ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা প্যানিক করছে। আমাদের রাষ্ট্রে তো আওয়ামী লীগ নাই, আদার্স পার্টি তো আছে, বিএনপি যেমন জামাত আছে, আদার্স পার্টি সবাই তো বিএনপি পক্ষে করে। এবং বিএনপি বর্তমানে যে সমস্ত নেতা যদি আছে তারা কোনোদিনও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না। কিছু হাইব্রিড লোক আইসা যদি আমাদের বিএনপি ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু করে, আমরা প্রশাসনকে বলছি আপনি গ্রেপ্তার করেন, আইনে আওতা নেন এবং তার শাস্তি প্রদান করেন। তাদেরকে দিয়ে একটা ভেদ দিয়া পার্টির ভাবমূর্তি নষ্ট করা সত্যি চাই যে মুসলিম এলাকার জনতা জনাব আব্দুল্লাহ সাহেবের ৪৫ বছরের শ্রমের উপাদান এই মুসলিম নির্বাচনী এলাকা, সেই হিসাবে আমরা যারা মহিদিন আহমেদকে মনোনয়ন দিলেন আমার মনে হয় মুসলিম জনগণ সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে এবং ধানের শীষে ভোট দিবে। এই প্রত্যাশা দেখে এবং আমরা এখানে আপনাদের হ্যান্ডেল দিয়েছি।